আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আসলে আমার সরল মনে একটা বিষাক্ত প্রশ্ন আছে। ওই প্রশ্নটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে আসলাম। আমার নাম সানিয়া। আমি ময়মনসিংহ সদরে থাকি। তো ময়মনসিংহ সদরে থাকা অবস্থাতে আমি আনন্দমোহন কলেজে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করি। তো আনন্দমোহন কলেজে আমি 9-10 সেশনের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের স্টুডেন্ট ছিলাম। তো আমি আমার ওই পড়াশোনার যে অধ্যায়টা ছিল অনার্স, বিএসসি অনার্স ছিল, ওই বিএসসি অনার্সে 2010-এর যে রেজাল্ট পাবলিশড হয় সেটা তো 4 বছর পরে, স্বভাবতই 5 বছর পরে আর কি আমি পাশ করি। তা আমি যখন পাশ করি, মানে অনার্স যখন আমি পাশ করলাম, তখন আমি অনার্সে রেজাল্ট করলাম আউট অফ 4-এ 3.44, আর ওইটাই ছিল ওই সময়ের হাইয়েস্ট রেজাল্ট। মানে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলাম আমার ডিপার্টমেন্ট থেকে। তো আমি ফার্স্ট হইলাম, তারপরে কিন্তু আমি আবার মাস্টার্সও কমপ্লিট করছি আনন্দমোহন কলেজ থেকে। তা আমি আমার ডিপার্টমেন্টে যে ফার্স্ট হইলাম, আমারে কি কেউ একটা ম্যাটাডোর কলমও তো দিতে পারতো? আমি এই যে পাশ করার কোনো সম্মাননা কেন পেলাম না? এই জিনিসটা আমার মনে যে কী ধরনের একটা বিষ প্রয়োগ করছে, এই বিষের প্রয়োগ এখন পর্যন্ত আমার মনের মধ্যে আছে। কত বছর হয়েছে অনার্স পাস করছি, 2018 সালে আমি মাস্টার্স পাস করছি। আমার একটা আমার ভাতিজি, আমার একজন ভাতিজি, ওর নাম রুষামণি। রুষামণি ক্লাস 2 থেকে সে 3-তে উঠছে। তো 2-তে সে এ গ্রেড পাইছে। তো এসে তো আর এ প্লাস পাইছে না, এ গ্রেড পাইছে, 4 পয়েন্ট পাইছে। তো তারে যখন এই রেজাল্টটা হাতে দেওয়া হয়েছে, তখন তার হাতে একটা মগ দেওয়া হয়েছে। মানে ওই মগটা খুব সুন্দরভাবে র্যাপিং করে পুরস্কারের মতো করে তার হাতে দেওয়া হয়েছে। তো চিন্তা করেন, একটা কিন্ডারগার্টেন স্কুলে ক্লাস 2 থেকে 3-তে উঠতেছে, তো রেজাল্টের জন্য মানে সে কোনো প্লেস অর্জন করতে পারছে না, কিন্তু রেজাল্টটা যে দিতেছে তার জন্য তাকে মোটিভেশনের জন্যে তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। আর আমি যে অনার্স পাস করলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হইয়া, এর জন্যে আপনার একটা ম্যাটাডোর কলমও আমি পাইছি না। আমি বুঝলাম না জাতীয় ভার্সিটির এর কী ধরনের একটা নিয়ম, পোলাপানের এত পরিমাণ ডিমোটিভেট করে। মানে কি বলবো, আপনারা জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টে যারা যারা পড়ছে তারাই কেবলমাত্র জানে যে একটা প্র্যাকটিক্যাল 6 ঘন্টার কমে কেউ করতে পারতো না। মানে এক একটা অভিক্ষেপ আঁকা, আপনার এই ভূমির যত ধরনের মাপঝোঁক আছে, যা কিছু আছে, ভেজিটেশন থেকে শুরু কইরা, মানে প্র্যাকটিক্যাল খাতার একটা পাতা 6 ঘন্টার নিচে কেউ করতে পারবে না। একটানা যদি সে কাজ করে তাহলে প্র্যাকটিক্যালের একটা পাতা সে করতে পারবে 6 ঘন্টা, তার অবশ্যই খরচা করতে হয়। এই এত কষ্ট, এত প্যারা প্রত্যেকটা, মানে কি বলবো আপনারে, অনার্সে যদি কারো জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট থাকে, যদি সে পড়াশোনা করে, তাহলে আপনারা বুঝে নেবেন সে খুব দুঃখী মানুষ। কারণ সে সারাক্ষণ খালি প্র্যাকটিক্যাল করে আর প্র্যাকটিক্যাল করে। এত কষ্ট করার পরে অনার্সে যাই আর রেজাল্ট করলাম, একটা ম্যাটারের কলমও কেউ দিল না। জাতীয় ভার্সিটির যদি কেউ দেখেন বা এই সংশ্লিষ্ট যদি কেউ এই ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই এই বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করবেন। অন্ততপক্ষে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়, এই 3 জনকে মানে একটু সম্মান দেওয়ার চেষ্টা করবেন, যে এরা কিন্তু অনেক কষ্ট করে, অনেক, এই 4 বছর 5 বছর অনার্সে অনেক কষ্ট করে। এদের একটু হইলেও আপনারা দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে।